দর্শক বন্ধুরা দেখুন, আজকে আমি সজনে ফুলের বড়া করব। তাই সজনে ফুলের বড়ার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ এইগুলো আমি মিক্সার মেশিনে এই আদা, পেঁয়াজ, রসুন সব একসঙ্গে মিক্সিতে মিক্সার করে নেব। আর এই সজনে ফুলের বড়ার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে আমি আবার কি দেব, ছোলার ডাল, মুসুরির ডাল আর হচ্ছে গোবিন্দভোগের চাল। এই হ্যাঁ দেওয়া এর মধ্যে। এই যে দেখুন, এর মধ্যে গোবিন্দভোগ চাল আছে, মুসুরির ডাল আর ছোলার ডাল একসঙ্গে আমি ধুয়ে নিয়েছি। এখন মিক্সিতে আমার এই আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে গোলমরিচ এগুলো একসঙ্গে মিক্সিতে দিয়ে আমি ফ্যাসাই করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। বড়া করব, সজনে ফুলের বড়া করব আজকে। ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, সজনে ফুলের বড়া নাকি খুব ভালো জিনিস, ভালো খাওয়া, শরীরের পক্ষে শরীর ঠান্ডা থাকে। তার জন্য আমি আজকে সিদ্ধান্ত করেছি যে আমি আজকে সজনে ফুলের বড়া করব। তার মেশিনে ফ্যাটাই করে নিলাম মশলাগুলো, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে। এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। আর পাশে ডাল রয়েছে, ডাল আর সরষের ফুল রয়েছে, তাই তো? সরষের ফুল না, সজনের ফুল। এগুলো সরষের ফুলের বড়া হয় না? হ্যাঁ, হবে না কেন? সরষের ফুলের বাটা হেভি লাগে খেতে। বড়ার থেকে বাটাটা বেশি ভালো লাগে, তাই তো? এইবার আমি এই গোবিন্দভোগ চাল, ছোলার ডাল আর মুসুরির ডাল এই বাটিতে দিয়ে একটু মিক্সি করে নেব। বেশি মিহি করব না। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে সজনে ফুলের বড়া। দর্শক বন্ধুরা, এখন আমি সজনে ফুল, ওই ডাল, চাল যে আমি মিক্সার মেশিনে মিক্সি করে রেখেছি, এখন এইগুলো দিয়ে আমি মাখিয়ে নেব। মাখানো স্টার্ট হয়ে গেছে, তাই তো? আমি পুরোটা দিয়ে দিচ্ছি। পুরোটাই ডাল যাবে, তাই তো? পুরো ডাল আর চাল, কারণ সজনের ফুলও বেশ বেশ খানিকটা নাও, অনেকগুলো। এবার দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা। আদা, না, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে বাটা। কারণ বেশি মশলা এতে লাগবে না। এই যে দিয়ে দিলাম। এইবার আমি মাখানো শুরু করি। ফাইনালি কিন্তু সেই ঐতিহাসিক মাখানোটা কিন্তু শুরু হয়ে গেছে মায়ের। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, নিরুপমা কিচেন স্টুডিও বলে। সজনে ফুলের বড়া কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আপনারা যারা খাননি তারাও একবার খেয়ে দেখুন, ভালো লাগবে খেতে। সজনে ফুলের বড়া।
দেখুন জল দেওয়া লাগলো না। এই মশলার মধ্যে ডাল চালের মধ্যে যে জল আছে আর ফুলের মধ্যে সজনে ফুলের মধ্যে যে জল আছে আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি, আর জলও চটকিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। কত ভাষা আছে। তুমি কবে শিখেছো এই রান্নাটা? মানে আমি অনেক দিন আগেই শিখেছি। মোচার বড়া, তারপরে এ তো ঝাল জাতীয় বড়া, এর মধ্যে সামান্য একটু নারকেল কুচি দিলেও ভালো লাগতো। নারকেল কুচি বলতে নারকেল কুড়ানি দিয়ে ভালো করে কুড়িয়ে একটু নারকেল দিলে হেভি সেন্ট হতো, গন্ধটা বেরোতো ভালো। এতেও বেরোবে মশলা গন্ধ। কি জানি লবণ পোড়া হবে নাকি, দেখে তো মনে হলো অনেকটা। এখন মাখাতে মাখাতে চলে আসছে, একেবারে পরিমাণে অল্পের মধ্যে চলে আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার না বেসন? না, কর্নফ্লাওয়ার। এটা কর্নফ্লাওয়ার দিলে কি হয়? একটু মুচমুচে হয় নাকি ভাজা ভাজা? মুচমুচে হয় না, মানে ভালো ভেঙে যায় না। আচ্ছা। আর একটু বেসন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো করে মাখিয়ে নিচ্ছে, তাই তো? একটু শুকনো লঙ্কা দিলে একটু ভালো হতো, স্বাদ হতো। না না লাগবে না। দর্শক বন্ধুরা আমি এরপরে কিন্তু সজনে ফুল দিয়ে মাছের রেসিপি করব। সজনে ফুল তো মাছের রেসিপি হয় না? খেয়ে দেখিস, মজা লাগে। হয়ে গেল আমার মাখানো। এইবার হচ্ছে ভাজা শুরু হবে, তাই? দেখিয়ে দাও উঁচু করে। দেখুন আমার মাখানোটা, সজনে ফুলের বড়া। এতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে সজনে ফুলের বড়া, সরষের তেল, গোলাটা দিয়ে দেবো। সজনে ফুলের বড়া, না সরষের তেল, এটা সরষের তেল দিয়েছি। সাদা তেলও দেবো। কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। খানিকক্ষণ মেখে রেখেছি। প্রথম ডোটা চলে গেল। তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, তেলটা ভালোই গরম হয়ে উঠেছে। দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছে 3টে ডো। আঙুল দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। বেরোবে তো, আদা জিরে পেঁয়াজ রসুনের গন্ধ। অর্ধেক ভিডিওটা অন করবো, মানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কড়াইতে কিন্তু চলে গেল, প্রায় 8টা চলে গেল। না হ্যাঁ 8টা। কতক্ষণ লাগবে এটা ভাজতে? বেশি সময় লাগবে না। সাদা তেল দিলেও বেশ ভালো লাগে, কিন্তু সর্ষের তেলটাই বেশি ভালো লাগে। এইবারে পরের ধাপে এইটা দেওয়া হবে, ওটা আমি এখন আস্তে আস্তে করে ভেজে নেব। আস্তে আস্তে করে ভেজে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি সর্ষে ফুলের বড়া করি।
আর এই গামলায় রাখবেন, এই গামলাটায় থাকবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর। দেখতে দেখতে কিন্তু পিছনের পাটটা কিন্তু ভালোই মানে ভেজে গেছে, মানে ভাজা হয়ে গেছে। আমার বড়া হয়ে গেল, সজনে ফুলের বড়া। এখন নামিয়ে নিচ্ছি। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে, তাই তো? ভাজা গন্ধ তো বেরোবেই। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এ কটা একটু আর একটু ভাজা করা লাগবে। এই হচ্ছে সজনে ফুলের বড়া। দর্শক বন্ধুরা, আমার এই সজনে ফুলের বড়ার ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিরি, আলুর চপের মতন হচ্ছে না? একদম আলুর চপের মতন। একটু লালচে লালচে না হলে খেতে ভালো লাগে না, তাই তো? আর এই সজনে ফুলের চপ কারা গ্রামবাসীরা প্রথম তৈরি করেছে নাকি? ওরে গ্রামবাসী কেন গ্রামবাসী কেন, মানে কারা এই ভাজাটা প্রথম শিখিয়েছে, এই সজনে ফুলের ভাজা আর বড়া হয়? কবিরাজরা শিখিয়েছে। কবিরাজরা? কারণ এই যে যে গ্রীষ্মকাল আসছে না, এই সময় কত রকমের বসন্ত ওঠে, গুটি বসন্ত, হাম ওঠে। তখন কবিরাজরা বলে যে এই আয়ুর্বেদিক ওষুধ এটা। তাহলে শরীর পেট ঠান্ডা থাকা মানে গুটি বসন্ত এগুলো ওঠে না। দর্শক বন্ধুরা, আমার এই সজনে ফুলের বড়া কেমন হলো তা আপনারা কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, গরম গরম তো খেতে খুবই ভালো লাগবে, কিন্তু এখন তো খাওয়া যাবে না, একবারে দুপুরবেলায় খেতে হবে। দুপুর তো অলরেডি হয়েই গেছে, এখন বানিয়ে রাখলাম, দুপুরে খাওয়া দাওয়া হবে।